দফায় দফায় উত্তপ্ত এবং কামদুনি প্রতিবাদী মুখকেও কিন্তু দেখা যাচ্ছে সেখানে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, সাঁতরাগাছি ছবি, তুলকালাম পার্কস্ট্রিট চত্বর, দফায় দফায় উত্তপ্ত কামদুনি প্রতিবাদী মুখকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে। নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের ভূমিকা সম্পূর্ণ একটা জঘন্য, নোংরা, ছি বলার কোনো ভাষা নেই। এমনকি অভয়ার মা বাবাও এসেছিলেন, অভয়ার মাকে পর্যন্ত মাথায় আঘাত করা হয়েছিল। তো এর মতো নোংরা, জঘন্য আমরা বলার কোনো ভাষা আমাদের নেই। পুলিশের ভূমিকা এই জায়গাটায় মুখ্যমন্ত্রীর সম্পূর্ণভাবে হাত আছে, কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পুলিশকে লাঠিচার্জের যে নির্দেশ দিয়েছে সেটা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না যে সাধারণ মানুষকে কিভাবে মারা হলো। আমরা প্রত্যেকে চেয়েছিলাম, একটা সময় পুরো রাত জাগা হয়েছিল, রাস্তায় নামা হয়েছিল যে দোষীদের সাজা হোক। আর সেই নবান্ন অভিযানে আমরা প্রত্যেকে সামিল হয়েছি, যাতে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদের ধরা হোক এবং দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত এই অভয়াকাণ্ড অধরা, এখনো পর্যন্ত দোষীদের ধরা হয়নি, অ্যারেস্ট করা হয়নি। এর দোষীদের মাথার উপরে যাদের হাত আছে আর এই অভয়াকাণ্ডে যারা মূল অভিযুক্ত, আমরা তাদের মুখোশটা খুলে দিতে চাই, তাদেরকে দেখতে চাই যে কারা এই অভয়াকাণ্ডে জড়িত আছে। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আজ লক্ষ্মীদের নিরাপত্তা নেই। যদি পার্ক স্ট্রিট না হতো তাহলে কামদুনি হতো না, যদি কামদুনির বিচার হতো তাহলে অভয়াকাণ্ড হতো না, যদি অভয়াকাণ্ডের বিচার হতো তাহলে এই যে কসবা কাণ্ড ঘটতো না। বিচার নেই বলে রাজ্যে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটতেই চলেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাগুলোকে সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোকে উৎসাহ দিয়ে একটা বার্তা পৌঁছে দিচ্ছেন সমাজের বুকে। একটা বছর পার হলো, আজকে এখনো পর্যন্ত বিচার অধরা, পুলিশের ভূমিকা আজকে কি বলতে? দেখুন, এই যে রাজ্যের পুলিশ, এরা হচ্ছে নির্লজ্জ একজন পুলিশ। আজকে যে জোরটা সাধারণ মানুষের উপরে খাটাচ্ছে, সেই জোরটা যদি ধর্ষণকারীদের উপরে খাটাতেন তাহলে আজকে সাধারণ মানুষকে এইভাবে পথে নামতে হতো না। আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে টর্চার করছে, এই টর্চারটা বন্ধ করা উচিত বলে আমার মনে হয়। কারণ গত বছরে যেভাবে এই নবান্ন অভিযানে সাধারণ মানুষের অত্যাচার করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, এই বছরে সেম একই ঘটনা ঘটছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ভয় পেয়ে গেছে এই সাধারণ মানুষের ঢল দেখে, সেই কারণেই আজকে রাজ্যের পুলিশ দ্বারা এই অত্যাচারগুলো করছে। এই অত্যাচারগুলো বন্ধ করে আজকে সঠিক বিচার দিতে পারতেন তো। আজকে অসহায় বাবা মা যারা আজকে সন্তান হারা হয়েছে, সেই সন্তান হারা বাবা মাকে আজকে পুলিশ দ্বারাই, রাজ্যের পুলিশ দ্বারাই তাকে আজকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কেন এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক বিচার দিতে পারতেন তো, তাহলে তো আজকে রাস্তায় সাধারণ মানুষ নামতেন না। আমরা 2013 থেকে যেভাবে আন্দোলন করে এসেছি এবং যেভাবে টর্চার সয়ে এসেছি, সেই টর্চারগুলো আজও চলে যাচ্ছে। আজকে আমরা দেখেছি যে এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা করে অ্যামাউন্ট কষে দিচ্ছে এবং তারপরেও কি বলছেন, আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, আর একে একে তার গুন্ডাদের দ্বারাই এই লক্ষ্মীদেরকে ধর্ষণ করাচ্ছে এবং সেই সব ধর্ষণকারীদের বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লুট করাচ্ছে এবং এই লুট করাচ্ছে আর তাদেরকে বেকসুর খালাস করেছে একটাই কারণে, তার ভোট ব্যাংক বাঁচানোর জন্য এই ঘটনাগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।